এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকাল সকাল সোনাকে রেডি করে দিয়েছি। প্রচণ্ড গরম পড়েছে, তাই সোনাকে ঝুঁটিটা একদম টঙে তুলে দিয়েছি। আর ও সকাল সকাল স্কুলে যাচ্ছে। এতটা গরম যে বসে আছে রোদে। বললাম বসিস না, মাথা ঘুরবে। ওই জন্য ওইখানে বসে আছে, গাড়ি এখনই চলে আসবে। এতটা পরিমাণ প্রচণ্ড গরম। এখন এই অবস্থা, আরও দুদিন পরে যে বৈশাখ মাস চলবে, যখন জ্যৈষ্ঠ মাস পড়বে আরও গরম পড়বে। সকালের চাটা রেডি করে খাওয়া দাওয়া করে নেব। আমি তো রচা খাই, এটা চিরঞ্জিতের জন্য করছি। সকাল মাকেও দর্শন করিয়ে দিলাম। আর এত রোদ, সকাল 6টা থেকেই প্রচণ্ড রোদ। যদিও বা এখন বাজে বেলা 10টা মতো, রান্নাবান্না বসাবো। আর আজকের ওয়েদারে প্রচণ্ড রোদ, কিন্তু হাওয়া আছে। ভাত ডাল মোটামুটি হয়েই গেছে, ডিম সিদ্ধ করেছি আর বেগুন ভাজা করব। ডালের সাথে একটু ভাজাভুজি না হলে আমার বরের চলে না, তাই এই গরমে আমডাল পারফেক্ট। তাই আমডাল করব গরমের জন্য। পাতলা আমের ডাল হবে, আর একটা যে কোনো পটল ভাজা হোক, বেগুন ভাজা। আর বরের বেগুন ভাজা পছন্দ, আমার পটল ভাজা, তাই আজ পটল ভাজা না করে বেগুন ভাজাই করছি। আর ওটা ঘরেও ছিল, চটজলদি হয়েও যাবে। মোটামুটি রান্নাবান্না বসিয়েছি। গ্যাস, এতদিন তো গ্যাস ছিল না, গ্যাস তো এসেছে। আর গ্যাস এসেছে, তাও গ্যাস বাঁচিয়ে রান্না করতে হবে, তাই ইন্ডাকশান ইউজ করছি। গ্যাসও ইউজ করি যাতে অনেক দিন যায়। যদিও বা আমার গ্যাস, আমি একবারই রান্না করি, তাই গ্যাসটা অনেক দিনই আমার যায়। যতই গরম পড়ুক, নিজেদের মধ্যে পজিটিভ এনার্জি রাখতে হবে যে আমরা ঠান্ডা আছি, কুল আছি। না হলে রান্নাবান্নাও করতে হবে, বাচ্চা সামলাতেও হবে। তাই কিছু করার নেই। আমাদের গৃহিণীদের, মানে যারা বাড়িতে থেকে বাড়ির কাজকর্ম সবসময় সব কিছু করো, মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা না রাখলে শরীর ঠান্ডা করা যাবে না। তাই এত প্রচণ্ড গরমে পজিটিভ এনার্জি নিজেকেই ভাবতে হবে যে আমি ঠান্ডা আছি, কুল আছি। কী সব বকছে ভাবছে সবাই, মাই ফ্যামিলি দিদিভাই। কিচ্ছু করার নেই, এত গরম। এই গরমে ডিমের কারি করব আর আম দিয়ে টকের ডাল, যতটা ঠান্ডা থাকা যায়। আর এখন এডিট করতে ভাবছি যে কখন ছাদে যাব। ছাদে আজ খুব ভালো হাওয়া দিচ্ছে। রাতের দিকে না ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে যাচ্ছে, যদি আবার একটুখানি বৃষ্টি কোথাও হয় আরও ঠান্ডা হয়ে যাচ্ছে। ডিমের কারিটা সুন্দর মতো করে করতে বলেছে বড়, একদম কষা করে। যদি এবার গরমে কষা না খাওয়াই ভালো, তাও একটু কারিটা কষা করে। আর ডালটা তো পাতলাই আছে। সুন্দর করে নিজের সম্পর্কে চিন্তাভাবনাটা যদি সুন্দর মতো থাকে না, তাহলে অর্ধেক সমস্যা সমাধান হয়ে যায়। তাই রান্নাবান্না করি আর টুকটুক করে তোমাদের সাথে শেয়ার করি। সব কিছু শেয়ার করতে পারছি না, ভয়েস দিতে পারছি না, কারণ হচ্ছে শরীরটা ঠিকঠাক নয়। পড়ে গিয়ে হাতে লেগেছে নখের যে কড়ি আঙুলটা আছে না, ওই কড়ি আঙুলের দুটো গাঁট পুরো ফুলে ফেপে গেছে, এত জোর লেগেছে। বাসন নিয়ে নামছিলাম খাবার পরে, আর একটা সিঁড়ি স্কিপ করে গেছি, তারপর তোর জন্য হাতে লেগেছে। বাসনও সেরকম মাজতে পারছি না, ওই যতটা এক হাতে করা যায়। ভাবছিলাম যে কাজের লোক আছে, কাজের লোককে বলে দেবো বাসনটা মাজতে, মায়ের যে কাজের লোক আছে। কিন্তু আমি ভাবলাম যতটা পারি, যদি না পারি ভারী বাসন আর করবো না, হালকা বাসনে হালকা করে রান্নাবান্না করব। ওই নিজে করাই ভালো, নাহলে একদম বসে যাওয়ার থেকে না, মানে আবার কিছু করার নেই। হাতটাও রেস্ট দিতে বলেছে ডাক্তারে, বলেছে হালকা শেক করতে আর বরফ দিতে আর আর্নিকা দিতে, এই সবই চলছে। তাই জন্য ঠিকঠাক মতো করে ব্লগ কদিন দিইনি। যাই হোক, রান্নাবান্না তো করতেই হবে, খেতেও হবে। আজকের মতো রান্নাবান্না কমপ্লিট করেছে। নিজের সম্বন্ধে পজিটিভ এনার্জি নিয়ে কাজ করেছি, তাই আজকের থালিটা তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারলাম। আজকের থালিতে গরম ভাত, টক ডাল, আম দিয়ে টক ডাল, ডিমের কারি আর শাক ভাজা, কচুর তরকারি, শাক ভাজা মা দিয়েছে। আজ তাহলে আসি, অনেক ভালোবাসি।